হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা তোমাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। শুনেছিলাম প্রেগনেন্সিতে সবার সব দিন ভালো যায় না, কোনো দিন যদি ভালো থাকে শরীর, কোনো দিন এতটাই খারাপ লাগে। আর এখন কিন্তু সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। যত দিন এগিয়ে আসছে ততই কিন্তু এক এক দিন এক এক রকম প্রবলেম দেখা দিচ্ছে আমার ভেতরে। মা হবার জার্নিটা প্রথম দিকে ইজি মনে হলেও শেষের দিকে কিন্তু বেশ কষ্টকর মনে হচ্ছে। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই পায়ের শিরাটায় এত টান ধরেছে, এত হাঁটতে অসুবিধা হচ্ছিল কি আর বলবো। সকালের খাবারে আজ তেমন কিছু বানাতে পারিনি, একটু আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর একটু মাছ ভাজা দিয়েই কিন্তু খেয়ে নিলাম। আর গরম ভাতে ঘিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। যাই হোক, তোমাদের দাদাভাই বাজার থেকে কয়েকটা বাটা মাছ নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু আজ রান্না করেছিলাম। শরীরটা ভালো লাগছিল না বলে খুব একটা ভিডিও ক্লিপস আজ নিতে পারিনি, ওই সামান্য পরিমাণ কিছু ভিডিও ক্লিপসের মধ্যে দিয়েই আজকের ভিডিওটা তৈরি করি। রান্না বান্না শেষ করে গ্যাসটাও একটু মুছে নিচ্ছিলাম, আর কোনো কাজই করতে আজকে ভালো লাগছিল না, জানো তো। তবে কি, আমার যখন শরীরটা খুব খারাপ লাগে তখন কিন্তু তোমাদের দাদাভাই আমার অনেক কাজেই হেল্প করে দিয়ে যায়। এই সময় নিচে বসে মাজা ঘষা করতে কিন্তু আমার প্রচন্ড কষ্ট হয়, ওই জন্য বেসিনের মধ্যে সমস্তটা মাজা ঘষা করি। তবে কি, কড়াইটা একটু জোর দিয়ে মাজতে হয় বলে কিন্তু আমি রান্নাঘরের ব্যালকনিটা ইউজ করি। এদিকে দেখো, রান্নার পরে কিন্তু বাসনগুলো সব ধুয়ে নিলাম, আর তারপরে ওই হাতে কিন্তু বেসিনটাও পরিষ্কার করে নিলাম। এখন আর বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারি না, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রান্না করা বা কাজ করলে না হঠাৎই পায়ের তলাটা এত ব্যথা করে। একে তো শরীরটা ভালো লাগছে না, তাতে কিন্তু রাতে ঠিকঠাক ঘুম হয়নি, আর ঘুম না হলে কিন্তু শরীর আরো বেশি অসুস্থ লাগে। মা বলতো রাতে ঘুম না হলে মাথায় বেশি করে তেল দিয়ে স্নান করতে, তাই কিন্তু আজকে আমি মাথায় অনেকটা বেশি করে তেল মাখলাম, আর সাথে কিন্তু অনেকক্ষণই প্রায় স্নানটা করলাম। দুপুরের দিকটায় আমাদের ব্যালকনিতে বেশ সুন্দর একটা রৌদ্র আসে, স্নান সেরে বেশ কিছুক্ষণ রোদে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। আর এই ঠান্ডার সময় দেখবে স্নান সেরে রোদে গিয়ে দাঁড়াতে কিন্তু বেশ ভালোই লাগে। এরপর চলে আসলাম ঘরে, পুজো দেওয়া বাকি ছিল, তো পুজোটা দেবো বলে। চলো পুজো দিতে দিতে তোমাদের বেশ কিছু জনের একটু কমেন্ট পড়া যাক। বিথিকা সরকার দিদিভাই লিখছে, খুব ভালো লাগলো, ভালো থাকিস, সুস্থ থাকিস। থ্যাংক ইউ দিদিভাই। তন্ময় সরকারের প্রোফাইল থেকে দিদিভাই লিখছে, সাবধানে থেকো। থ্যাংক ইউ দিদিভাই। রিয়া মল্লিক বলছে, খুব ভালো লাগলো, সাবধানে থেকো বৌদি, খুব মিস করছি তোমায়। আমিও খুব মিস করছি রে তোদের। এদিকে দেখো, পুজো সেরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আজ কিন্তু আমি তাড়াতাড়ি খেতে বসে পড়লাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর কিন্তু ওয়েট করি। তারপর সন্ধ্যের দিকে একটু শরীরটা ভালো লাগছিল বলে কিছুটা লুচি আর সুজি ভরেছিলাম, তো আজকের সন্ধ্যাটা কিন্তু এটা দিয়েই কাটিয়ে দিলাম। আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওতে সাথে থাকার জন্য। সুস্থ থেকো, ভালো থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো।